নবীনগরের লাউর ফতেহপুর অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমি নষ্ট করেছে এক প্রভাবশালী। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহমদপুর গ্রামে ফসলি জমিতে অবৈধভাবে সরকার নির্দেশনাকে অমান্য করে ড্রেজার বসিয়ে 28 বিঘা ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রি করছে এলাকার প্রভাবশালী খবির উদ্দিন। তিনি সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ফসলি জমির মাটি বিক্রি করে পুকুর খনন করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় লাউর ফতেহপুর ইউনিয়নের আহমদপুর মৌজায় অবস্থিত ওই জমির চারিদিকে ফসলি ধান জমি। এলাকার অনেক বড় ধানের অবাধ হয়ে থাকে এই কৃষি জমি থেকে। এলাকার হাজার হাজার মণ ধান সংগ্রহ হয়ে থাকে এসব ফসলি জমি থেকে। ওইসব ফসলি জমির মাটি গভীরভাবে খনন করে যদি এভাবে জলাশয় সৃষ্টি করা হয় তাহলে অন্যান্য জমিগুলো চাষাবাদ করা ব্যাপক হুমকির মুখে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কৃষকরা জানান, খবির উদ্দিন সাহেব এলাকার একজন প্রভাবশালী মানুষ। ওনার ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারে না। তিনি ফসলি জমি ক্রয় করে মাটি বিক্রি করে পুকুর খনন করছেন। ফসলি জমির মাটি গভীরভাবে খননের ফলে এলাকার সব কৃষি জমির মাটি ডেবে যাচ্ছে। ফলে ফসল করতে না পেরে অনেকেই কম দামে সেই ফসলি জমি খবির উদ্দিনের কাছে বিক্রি করে দিচ্ছেন। এলাকার সকল সাংবাদিক ও প্রশাসনকে ম্যানেজ করেই তিনি এসব করছেন বলে জানান এলাকাবাসী। স্থানীয় ইউপি সদস্য মাহবুব মেম্বার বলেন, বেশ কয়েকবার ওই ফসলের জমি খনন বন্ধ করা হয়েছে। তিনি প্রভাবশালী হওয়ায় এসব নিয়ে ভয়ে কেউ মুখ খুলে না। এভাবে ফসলের জমি খনন হলে এলাকার কৃষি আবাদ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহমদপুর গ্রামে সরেজমিনে গেলে খবির উদ্দিনকে পাওয়া যায়নি। এ বিষয়ে খবির উদ্দিনের ছোট ভাই খোরশেদ আলম জানান, আমরা সব কিছু ম্যানেজ করে এসব করছি। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু মোসা জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।